আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আইবাস প্লাস প্লাসের যে নতুন প্ল্যাটফর্ম সেটি নিয়ে একটু কথা বলবো। আজকেই আমাদের আইবাস প্লাস প্লাসের নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। পূর্বের সার্ভার থেকে নতুন সার্ভারে শিফট করা হয়েছে। তো সেই নতুন সার্ভারে আমাদের পূর্বের সার্ভারের সাথে কী ধরনের পার্থক্য রয়েছে বা নতুন কোনো সংযোজন বিয়োজন রয়েছে কিনা আমরা সে বিষয় নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, এরপর অ্যাড্রেস বারে আমরা লিখব ibas.finance.gov.bd/ibas2। ঠিকানা আগে যা ছিল তাই আছে, এটা পরিবর্তন হয় নাই। এরপরে আমরা এই যে আমাদের আইবাসের যে নতুন যে সার্ভার এবং নতুন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমাদের গ্রাফিক্যালি অনেক পরিবর্তন করা হয়েছে। দেখতে মোটামুটি আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি এখানে একটা পরিসংখ্যান যুক্ত করা হয়েছে, যেমন চালান, ইএফটি, জি2পি, এক্সপেন্ডিচার, ইজিপি, তারপরে যে পিএল অ্যাকাউন্ট ইত্যাদি। এখানে অ্যাট এ গ্ল্যান্স একটা পরিসংখ্যান দেখতে পাচ্ছি। এছাড়া আরও এখানে রয়েছে নোটিশ, সার্কুলার, নিউজ, এই অপশনগুলো নতুন করে যুক্ত করা হয়েছে। এরপর এখানে আরও কিছু বিষয় রয়েছে যেটাকে আমরা বলতে পারি অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য সার্ভিসের অনেক বিষয় এখানে যুক্ত করা হয়েছে। তো এবার আমরা একটু লগ ইন করে দেখব যে আমাদের ভিতরে কী ধরনের পরিবর্তন রয়েছে। তো এই জন্য আমাদেরকে ডান পাশে কোনায় যে উপরে আইবাস প্লাস প্লাস লগ ইন বা রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের লগ ইন পেজটা আসবে। লগ ইন পেজ আসার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর একটা ক্যাপচা থাকবে নিচে, এই ক্যাপচাটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এখন ক্যাপচা দেওয়ার জন্য রিফ্রেশ করে আমরা নতুন একটা ক্যাপচা নিলাম। যেমন ক্যাপচা দেওয়ার পর আবার লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের পূর্বে সার্ভারের মতোই সাবসিস্টেম সিলেকশন, এখানে দুইটা অপশন রয়েছে। সেখান থেকে আমরা বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করব। বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে আপনার প্যানেলটি চলে আসবে। প্যানেলটি কিন্তু আমাদের পূর্বে সার্ভারের সাথে মিল রয়েছে। পূর্বে সার্ভারে আমরা যেভাবে এরকম আমাদের বাম পাশে যে মেনুগুলো থাকতো, যেখান থেকে আমরা প্রতি মাসে বিল সাবমিট থেকে শুরু করে যাবতীয় সেবা আমরা নিয়ে থাকি, সেই মেনুগুলো এখানে যুক্ত করা আছে। এরপর এখানে একটা ড্যাশবোর্ড থাকতো যেখানে আমার প্রতি মাসে সাবমিটেড বিলের সামারিগুলো আমরা দেখতে পারতাম। পাশাপাশি এখানে যে অপশনগুলো রয়েছে লগ আউট, তারপর প্রোফাইল সংক্ষেপে প্রোফাইল, তারপর এখানে আছে আপনার যে বাজেট এক্সিকিউশন সিকিউরিটি যে মডিউল দুইটা, যেটা আমরা প্রথমে লগ ইন করার পর দেখেছিলাম, সেগুলো আমরা বাজেট এক্সিকিউশন থেকে সিকিউরিটিতে যেতে পারবো। এরপর এখানে এসটিএমএল হেল্প, ভিডিও হেল্প, হেল্প ডেস্ক ইত্যাদি অপশনগুলো রয়েছে। এরপর এখানে টোকেন সামারি, এরপর এখানে নোটিফিকেশান, এরপর এখানে বিভিন্ন ধরনের ম্যানুয়াল যুক্ত করা হয়েছে যে আইবাসের যে আমরা এটা ব্যবহার করব কীভাবে, সেই ম্যানুয়ালগুলো দেওয়া আছে। এরপর আমাদের বাম পাশে যেগুলো আমরা পূর্বেও দেখেছিলাম, যেমন যে এনওসি ফর অ্যাকোমোডেশন, এই অপশনটা নতুন করে যুক্ত করা হয়েছে। আর বাকি সবগুলো বিষয়ে মানে আমার কাছে মনে হয়েছে এগুলো পূর্বে যা ছিল তাই রয়েছে, খুব একটা পরিবর্তন হয়নি। যেমন এই যে আমরা বিল সাবমিট করার জন্য পে বিল অপশনে ক্লিক করলে যে তিনটে অপশন থাকতো, বিল সাবমিশন, ফেস্টিভ্যাল বিল সাবমিশন, পার্শিয়াল বিল সাবমিশন, এরপর টিএডিএ ট্যুর ইত্যাদি, সার্ভিস ম্যানেজমেন্ট, জিপিএফ ম্যানেজমেন্ট, তারপর চেঞ্জ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, এরপর যে রিপোর্ট অপশনটা, এই রিপোর্ট অপশন থেকে আমরা বিভিন্ন রিপোর্ট নিতাম, সেটাও কিন্তু এখানে অলরেডি রয়েছে। তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে পূর্বের যে সেবাগুলো এগুলো খুব একটা পরিবর্তন হয় নাই। তো আমরা আশা করতেছি যে এই সার্ভার থেকে আমরা মোটামুটি দ্রুত সেবা গ্রহণ করতে পারবো। পূর্বের সার্ভারের যে বিড়ম্বনা ছিল সেটা থেকে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ হতে পারবো। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো আপডেট যদি থাকে সেটা আপনাদের সামনে শেয়ার করার জন্য
শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।